শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করতে এই মুহূর্তে কিন্তু শেরেবাংলা নগর সেখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ নজরুল ইসলাম খান। তিনি কিন্তু বিএনপির যেই মামলা, খুন এবং গুম সংক্রান্ত যে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সেই বিষয়টি কিন্তু তিনি কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু শেরেবাংলা নগর থানার যেই ওসি রয়েছেন তার কক্ষে কিন্তু তিনি প্রবেশ করছেন। একটু প্লিজ সাইড এবার ওটা যাইতে দেন, গেটটা খুলুক। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, বিএনপির পক্ষ থেকে কিন্তু মোহাম্মদ নজরুল ইসলাম খান এসেছেন, সালাউদ্দিন আহমেদ খান এসে উপস্থিত হয়েছেন এবং দুঃখিত দর্শক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান এবং তিনি কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন শেরেবাংলা নগর থানায় এবং তিনি কিন্তু অভিযোগ নিয়ে, অর্থাৎ বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি অভিযোগপত্র কিন্তু তিনি নিয়ে এসেছেন এবং তিনি কিন্তু বলছেন মামলা করা হবে। 19 জনের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিগত যে 3টি নির্বাচন, অর্থাৎ 2014, 2018 এবং 2024 সালে অনুষ্ঠিত 10ম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন, এছাড়াও যারা কমিশনাররা ছিলেন তাদের সহ কিন্তু সেই অভিযোগটি সে উল্লেখ করে মামলা করা হবে এবং কিছুক্ষণ আগে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের ভবনে প্রবেশ, প্রধান নির্বাচনের কাছে কিন্তু সেই অভিযোগটি দায়ের করেছিলেন বিএনপির এই প্রতিনিধি দলটি। এই মুহূর্তে কিন্তু শেরেবাংলা নগর থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন মোহাম্মদ ইমামুল হক, তার কক্ষে প্রবেশ করছেন বিএনপির এই প্রতিনিধি দলটি।